বহু গলাবাজি আর গায়ের জোর দেখালেও এখন নরম হতে শুরু করেছে ইসরায়েলিদের গলার সুর। হামাসের শেষ না দেখে থামবে না বললেও এখন এই পরিস্থিতি থেকে বের হওয়ার সম্মানজনক রাস্তা খুঁজছে ইসরায়েল। দেশের ভেতরে বইতে শুরু করেছে সমালোচনার ঝড়। সবচেয়ে বেশি চাপে রেখেছে মিডিয়াগুলো। এরকম সময় একের পর এক প্রকাশ পেতে শুরু করেছে সেনাবাহিনীর বিভিন্ন ব্যর্থতার কথা। ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার স্বীকার করেছে যে গত বছরের ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার সময় গাজা উপত্যকার কাছে বেইরি বসতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে তারা। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, একটি তদন্তে জানা গেছে যে সেনাবাহিনী সেদিনের অনুপ্রবেশের জন্য মোটেও প্রস্তুত ছিল না। সেদিন কিবুতজের ওপর হামলার সময় সেনা, বেসামরিক রেসপন্স বাহিনীর সদস্য এবং পুলিশ সহ ৩১ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছিল। এছাড়া আরও অনেকে আহত সহ সেই হামলায় ১০১ জন নিহত এবং ৩২ জনকে জিম্মি করা হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তদন্তে দেখা গেছে যে হামাসের এলিট বাহিনীর প্রায় ১০০ সদস্য প্রায় ৩৪০ ফিলিস্তিনি যোদ্ধা অবৈধ বসতিগুলোতে অনুপ্রবেশ করেছিল। হামলার সময় তাদের মধ্যে প্রায় ১০০ জন নিহত হয়। ইতিহাস বলছে, দীর্ঘকাল ধরেই ফিলিস্তিনকে ইহুদিদের দেশ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত আছে। ২০২০ সালে বল প্রয়োগের এই ইতিহাস শত বছরে পা দিয়েছে। তাছাড়া এই লক্ষ্য নিয়ে কোনো ঐক্যমত প্রতিষ্ঠা না পেলেও জায়নবাদীরা প্রকল্পটিতে বাস্তবায়নে বহু অর্থ করে বিনিয়োগ করেছে। প্রতিনিয়ত ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভাবনীয় নৃশংসতা ও নিষ্ঠুরতা চালানো হয়েছে। গ্রাম, শহর, গাজার রাস্তাঘাট সবখানেই চলেছে ভয়ঙ্কর রকমের হত্যাকাণ্ড। এখন পর্যন্ত ১ লাখেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত, মানসিকভাবে বিধ্বস্ত ফিলিস্তিনবাসীর সংখ্যা এত বেশি যে প্রতিটি পরিবারে কোনো না কোনোভাবে একজন শিশু, নারী বা পুরুষ এই বিপর্যয়ের শিকার। জাতি হিসেবে ফিলিস্তিনিরা তাদের মানব সম্পদ, অর্থনীতি এবং সংস্কৃতি আরব বিশ্বের সব দিকে ছড়িয়ে দিতে পারত। অথচ এসব সম্ভাবনা ভেঙে চুরমার হয়েছে অনেক আগেই। এসবই হল গাজায় চলমান ইসরায়েলের গণহত্যা এবং পশ্চিম তীরে নারকীয় হত্যাকাণ্ডের পটভূমি। নতুন করে গত বছর হামাসের আক্রমণের পর থেকে ইসরায়েল গাজায় ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনকে হত্যা করেছে। ইসরায়েলের হামলা বর্তমানে একটি মানবিক বিপর্যয়ের সূত্রপাত করেছে এবং এলাকাটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। নভেম্বরের সংক্ষিপ্ত যুদ্ধবিরতি থেকে স্থায়ী যুদ্ধবিরতির প্রচেষ্টা এখনও সফল হয়নি।